এটা কি? এটা এখানে এলো কি করে? এই তো মা দুর্গার হাতের অস্ত্র। তবে কি মা দুর্গা আসছেন? সতী ফিরে আসছে? বাবা, লক্ষ্মী, মা গো মা, তুই এতদিন কোথায় ছিলি মা? কোথায় ছিলি? ওগো শুনছো? এই দেখো লক্ষ্মী এসেছে। দেখো দেখো। লক্ষ্মী, আমার কোথায় ছিলি মা? কোথায় ছিলি তুই বল তো? কোথায় ছিলি? আরে কোথায় ছিলি এতদিন? কোথা থেকে ফিরলি? সবই মা দুর্গার কৃপা মা। এ কি তোমার হাতে? এটা কি? দেখ না, হঠাৎ দেখি আমাদের ওই ঘরের মধ্যে এটা পড়ে আছে জানিস? বাবা, এ তো মা দুর্গার হাতের অস্ত্র। তার মানে মা আবার আসবেন। আমাদের মায়ের পুজো করতে হবে। কিন্তু আমরা পুজো করব কি করে? আমরা তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না মা। কিচ্ছু জানতে হবে না বাবা, আমাদের সতী শিখিয়েছে। মা দুর্গার নামটাই সবথেকে বড় মন্ত্র। মায়ের নাম ধরে ডাকলেই পুজো করা হয়। আমরা পুজো করব বাবা, আমরা পুজো করব। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়, জয় মা দুর্গার জয়। চুপ! এখনই খবর নিয়ে আয়, কোথা থেকে আসছে এই শঙ্খের আওয়াজ। খোঁজ নিয়েছি গুরুদেব, সারা গ্রাম তন্ন তন্ন করে খোঁজ নিয়েছি। কোথাও পুজো হচ্ছে, কিন্তু কোথা থেকে এই শব্দ আসছে কিছু বোঝা যাচ্ছে না গুরুদেব। সারাদিন খাচ্ছ দাচ্ছ আর মোটা হচ্ছ। কাজের বেলায় সব অষ্টরম্ভা। এই, দূর হ। দূরে যে আমার সামনে থেকে দূর হ। গুরুদেব, কি হয়েছে? দেবীপুরের সমস্ত রাস্তায় ধূপধুনোর গন্ধ ভরে গেছে। ধূপধুনোর গন্ধ? আগে গুরুদেব, ধূপধুনোর গন্ধে দম বন্ধ হয়ে আসছে আমাদের। মানে তার মানে গ্রামের কোথাও পুজো হচ্ছে। কিন্তু পুজোটা কোথায় হচ্ছে কিছুতে ধরা যাচ্ছে না গুরুদেব। না না, ধরবো তো আমি বটেই, ধরবো আমি বটেই। সর্বেশ্বরের চোখ নাক কানকে ফাঁকি দেবে এমন কেউ এই দেবীপুর গ্রামেতেই থাকতে পারে না। মোহিনী মোহিনী মোহিনী, তুমি শুনতে পাচ্ছ? শাকের আওয়াজ। নিয়ে বলছে ধূপ ধুনোর গন্ধে নাকি চারদিকে মোহ মোহ করছে। কোথাও না কোথাও নিশ্চয়ই পুজো হচ্ছে গুরুদেব, চোরাগুপ্তা পুজো। বন্ধ করে দেবো আমি সব। কি করে গুরুদেব? আপনি চেয়েছিলেন মন্দিরের পুজো বন্ধ করতে, কিন্তু এখন দেবীপুরের ঘরে ঘরে দুর্গা পুজো হচ্ছে। সবাইকে মেরে ফেলবো আমি। কতজনকে মারবেন আপনি গুরুদেব? সবাইকে মেরে ফেলবো আমি। প্রয়োজন হলে গোটা দেবীপুরকে আমি শ্মশান বানিয়ে দেবো। শ্মশান, সারা গ্রাম আমি শ্মশান বানিয়ে দেবো। যারা যারা পুজো করবে তাদের ধর থেকে হাত পা কেটে আমি বাদ দিয়ে দেবো। যারা দুর্গা নাম জপ করবে, বারবার সতীর নাম মুখে আনবে, তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো, বোবা করে দেবো আমি। এভাবে কতজনকে আপনি শেষ করবেন গুরুদেব? সবাইকে 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 শেষ করে দেবো আমি। প্রয়োজনে গোটা দেবীপুর আমি জ্বালিয়ে খাক করে দেবো। ওভাবে হবে না, ওভাবে নয়, আমাদের অন্য কিছু ভাবতে হবে। অন্য কিছু? কি ভাববে? গ্রামের সবাই পুজো করছে, সতী ফিরে আসবে সেই আশা। না, ফিরে আসবে না। সে তো আমি আপনি জানি, কিন্তু গ্রামের লোকের বিশ্বাস সতী ফিরবেই।
বিশ্বাস আমি ভেঙে গুঁড়িয়ে দেব। ঠিক তাই, সবার মনের মধ্যে এই বিশ্বাসটাই ভাঙতে হবে। সবাইকে বুঝিয়ে দিতে হবে যে সতী আর ফিরবে না, সে মৃত। আর সেটা করতে হবে দশমীর আগে। তাহলেই প্রমাণিত হবে যে সতী আর ফিরবে না। কিন্তু সেটা কি করে সম্ভব? সবার সামনে সতীর মৃতদেহ জ্বালিয়ে দিলেই। কিন্তু সতীর মৃতদেহ পাওয়া কি করে সম্ভব? নদীর জলে এখনো যখন ভেসে ওঠেনি সতীর মৃতদেহ, তার মানে জলের অতলেই মরে পড়ে আছে সতী। নদীর জল তন্ন তন্ন করে খুঁজলে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে সতীর মৃতদেহ। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। ধনঞ্জয়, আগে গুরুদেব। কালীগ্রামের জেলে প্রধানকে খবর দাও, জাল দিয়ে সেচে ফেলতে হবে গোটা নদী। সতীর মৃতদেহ আমি চাই, যেভাবেই হোক চাই। নিশ্চয়ই। তুই জানিস না গুরুদেব এই সমস্ত পছন্দ করেন না? যা, এক গামলা গরম জল নিয়ে আয়। দেখ গাধা কোথাকার। কে? আয় শোন, তুই আমাকে গাধা বললি? এত বড় স্পর্ধা কর? দিদি, আমার এত বড় আসপর্ধা আমি তোমাকে গাধা বলি? তাহলে আরে ওই হাড়ু থোপা গো। কি করেছে ও? আরে ওর গাধা মরেছে, আর ওই মরা গাধাটাকে টেনে এনে ও ফেলেছে আমাদের বাড়ির পেছনের জঙ্গলে। কি? হ্যাঁ গো বউ দিদি, খিড়কির দরজা খোলা যাচ্ছে না, পুরো করে দুর্গন্ধ আসছে। ছি, আর কি সাহস বলো থোপাটার। এ বাড়িতে তুমি আছো, গুরুদেব আছেন, তা সত্ত্বেও বাড়ির পেছনের অঞ্চল কিভাবে নোংরা করে? বটে। হ্যাঁ গো বউ দিদি, ওই আহাম্মক অপদার্থ ধোপাটাকে ডেকে এনে এমন শাস্তি দাও, ওর কান মলে দাও, নাক খত দাও, আর বলো ওই মরা গাধাটাকে যেন ওখান থেকে সরিয়ে নিয়ে যায়। এত বড় সাহস ওই হাড়ো তো পার? দাঁড়াও, দেখাচ্ছি। বৌদিদি তুমি হাসছো? হাসছি কারণ আমার মাথায় একটা অন্য বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? ফেল বিষ নদীতে। যখন জাল দিয়ে সতীকে পাওয়া যায়নি নদী থেকে, বিষ ফেল, এক্ষুনি মনে সতী ভেসে উঠবে। ফেল বিষ। এই ভালো করে বিষ দিবি কিন্তু, গুরুদেবের হুকুম। ফেল বিষ ফেল। কি? এ তো সব মরা মাছ উঠেছে। সতীর দেহ কোথায়? গুরুদেব, গুরুদেব। হ্যাঁ ধনঞ্জয়, হ্যাঁ কি খবর ধনঞ্জয়? আগে গুরুদেব, জেলেরা নদীতে জাল ফেলেছে। উঠেছে? জালে সতীর মৃতদেহ উঠেছে? না গুরুদেব। না মানে? জেলেরা তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু সতীকে পাওয়া যায়নি। না 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 ধনঞ্জয়, জেলেরা নিশ্চয় কাজে কথা ফাঁকি মেরেছে। না গুরুদেব না, ওরা তন্ন তন্ন করে খুঁজেছে, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের খুঁজেছি। কেজি কেজি মাছ উঠেছে, কিন্তু সতীর দেহ পাওয়া যায়। তাহলে এখন উপায়? গ্রামবাসীদের আমি কি করে বিশ্বাস করাবো যে সতী আর কোনোদিনই ফিরে আসবে না?
নানা ধনঞ্জয়, তুমি ওদের বলো ভালো করে খুঁজতে, তন্ন তন্ন করে খুঁজতে বলো। সতীর মৃতদেহ আমার চাই। যাও। আগে গুরুদেব, আমি আরো একবার চেষ্টা করছি। টুকি, একদম তুই এখানে এখানে কি করে এলি তুই? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। সতী 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 সতী! গুরুদেব, গুরুদেব, আপনি আপনি এত অধৈর্য হয়ে পড়ছেন? হ্যাঁ মোহিনী, মোহিনী ওই একরত্তি মেয়ে আমাকে পাগল করে দেবে। মোহিনী জানো, মোহিনী জাল ফেলো কিন্তু সতীর মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। আমি জানি, জানি। মোহিনী, তাহলে এখন উপায় কি করে গ্রামের লোকেদের কাছে প্রমাণ করব যে সতী মৃত? কি করে তাদের বোঝাবো যে সতী আর কোনোদিন ফিরবে না তাদের উদ্ধার করতে? একটা উপায় পেয়েছি গুরুদেব। কি উপায়? হারু থোপার গাধাটা মরেছে, আর সেই গাধার লাশ ওরা ফেলে দিয়ে গেছে এ বাড়ির পেছনের জঙ্গল। এখন ওই গাধার লাশটা যদি চিতার আগুনে জ্বালিয়ে দেওয়া যায় তাহলে তাতে লাভ? লাভ পূর্বে গাধার লাশ, আর আমরা লোক দিয়ে সারা গ্রামে রটিয়ে দেব যে জল থেকে সতীর মৃতদেহ খুঁজে পাওয়া গেছে, আর সেটাই দাহ করা হচ্ছে। খারাপ দাওনি বুদ্ধিটা, সত্যি মনে। এই জন্যই তুমি আমার সাধন সঙ্গিনী হতে পেরেছ। তবে তাই হোক। যথা আজ্ঞা গুরুদেব। শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আজকে অষ্টমী, মাঝখানে শুধু একটা দিন, তারপরেই দশমী। দশমীর দিন সতী ফিরবে বলেছে। শুধু ফিরলেই তো হবে না মা, তাকে অসুর নিধন করার মহাশক্তি নিয়ে ফিরতে হবে, তাহলে যে অসুরটা ওকে বারবার মেরে ফেলবে। মা, মা আর কতদিন আমরা এইভাবে ভয়ে ভয়ে থাকবো বলো তো? দরজা খুলুন, দরজা খুলুন বলছি, শিগগিরই দরজা খুলুন। মোহিনী, কি হবে? মা, এবার কি হবে? মোহিনী তো এসে আবার পুজো বন্ধ করে দেবে। কিচ্ছু হবে না, দরজা খুলো না, দরজা খুলো না। দরজা খুলতেই হবে রে বিন্দু, তা না হলে ওরা আরো বেশি সন্দেহ করবে। ঘরে ঢুকে যদি পুজোর জোগাড় দেখে তাহলে তো অনর্থ বাতিয়ে দেবে। দরজা খুলুন বলছি, খুলুন দরজা। এক কাজ করতো, ওই কাপড় দুটো দে। দরজা খুলুন বলছি। এই লেটেনরা সব কোথায় রে? কোথায় আছিস সবাই? একটা শাবল নিয়ে আয় তো, দরজা ভাঙতে হবে। তোরে সবাই মিলে কি পাকাচ্ছে জানতে হবে। চাপা দিয়ে দাও না, চাপা দিয়ে দাও। কি হবে না জিজ্ঞাসা করে বলবি কাঁথা সেলাই করছিল। যা ওটা দরজা খুলে দে। আমি পারবো না ঠাকুর, মেয়ে ছেলের মুখ আমার দেখতে ইচ্ছা করে না। আদি তুই যা।
দরজা বন্ধ করে কি করছিলেন সবাই? কি করছিলেন? না বৌমা, তেমন কিছু নয়। আমার আর বোধার একটু চোখ লেগে গেছিল, ঘুমিয়ে পড়েছিল। এই অসময় ঘুমোচ্ছিলেন বাপ বেটায়? কাল ঘুম দিলে না কেন? সমস্ত লাটা চুকে যেত। নাথবু, তুই কি রে? বছরকার দিনে স্বামীকে কেউ এসব কথা বলে? অলক্ষণে কথা। স্বামী? 8 বছর আগে আপনার অপদার্থ নাতি আমার স্বামী ছিল। এখন আমি গুরুদেবের সাধন সঙ্গী। ঘরে এত শাড়ি ছড়ানো কেন? না, এই কাঁথা সেলাই হচ্ছিল। ওমা ওই কাঁথা সেলাই করছে। কাঁথা? সূচ নেই, সুতো নেই, কাঁথা সেলাই হচ্ছিল? সুচটাই তো খুঁজছিলাম, হাত থেকে পড়ে গেছে তো, খুঁজে পাচ্ছি না বউ। আর ঠাকুরজি, কেঁদে কেঁদে চোখে চালসে ধরে গেল, আর ছুঁচু তো দেখবে কি করে? তার কেঁদে কি হবে? যা শেষ হওয়ার তা তো শেষ হয়ে গেছে। অবশ্য শেষবারের মতো একবার দেখে নিতে পারে। শেষ দেখা। সত্যি? সত্যি? সত্যি কি পাওয়া গেছে? না না না, সত্যি কি ওর মৃতদেহ পাওয়া গেছে। না, হ্যাঁ, আজ রাতে গঙ্গার পাড়ে চালানো হবে সতীর চিতা। আর সেই চিতায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে তোমাদের আদরের সতী। মরেছে, মরেছে, সত্যি মরেছে। বাঁচাবে, গ্রামকে বাঁচাবে, গ্রামবাসীদের বাঁচাবে, আদিত্য নারায়ণ চৌধুরীর পরিবারকে বাঁচাবে। জয় গুরুদেব সর্বেশ্বরের জয়। শুনে রাখ তোরা, এই দেবীপুর গ্রামের একমাত্র রক্ষক গুরুদেব সর্বেশ্বর। বাঁচালে উনি বাঁচাবেন, মারলে উনি মারবেন, কেউ না, আর কেউ না। উৎসব হবে না গুরুদেব? সতীদাহর উৎসব হবে তো, হবে তো উৎসব। আজ নয়, দশমীর দিন। দশমীর দিন সুধার বিসর্জন হবে, আর সেই সঙ্গে হবে বিজয় উৎসব। ওই দিন সুধাকে জলে ফেলবো, আবিরে 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 রঙিন হয়ে উঠবে গোটা দেবীপুর। সর্বেশ্বর, পাপের খরা পূর্ণ হয়েছে তোর। আর না, আর না। দশমীতে মরবে, নিশ্চয়ই মরবে। সুধা নয়, মরবি তুই, তুই সর্বেশ্বর।